হ্যালো ফ্রেন্ডস, আমি রিমা চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজ নতুন ভিডিওটা কি, আজ আমার নতুন ভিডিও হচ্ছে আমাদের পুকুরের মাছ ধরা। হ্যাঁ, কলকাতা থেকে এসেছে আমার ননদ নন্দাইরা। ওরা তো এলেই মাছ ধরবে, কারণ মাছ ধরতে ওরা ভীষণ আনন্দ পায়, ভীষণ খুশি হয়। আর পুকুরে এসে মাছ তো ওরা ধরবেই। দেখতেই পাচ্ছেন দুটো জামাইবাবু নেমে গেছে জাল নিয়ে মাছ ধরতে, খুব আনন্দ করে, খুব আর সবাই খুব আনন্দ পাচ্ছে, সবাই খুব খুশি, কারণ মাছ উঠবে জালে, মাছ ধরবে। ও জামাইবাবুরা তো মাছ ধরছে আর আমরাও দেখছি, সবাই খুব আনন্দ পাচ্ছে। আপনাদেরকেও দেখানোর জন্য আমি চলে এলাম এই ভিডিওটা নিয়ে। আপনারা দেখুন আর দেখে বলবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। জানি কতটা ভালো লাগবে আর কতটা ভালো বলতে পেরেছি, বা আমি শব্দগুলো মিউট করে দিয়েছি কারণ প্রচুর চিৎকার হচ্ছিল, সেটা ঠিক ছিল, বাট অনেক জোরে না গান বাজছিল, জোরে গান বাজিয়ে সবাই আনন্দ করে নেচে ফুর্তি করে আনন্দ করে মাছ ধরছিল। সেই কারণে এই গান বাজার জন্য আমি শব্দটা মিউট করে দিয়েছি, কারণ আপনারা তো জানেন যে ভিডিওতে যদি গান বাজে তাহলে মিউজিক এলে সেখানে কপিরাইট আসবে, তাহলে তো আমার ভিডিওটা করাই বেকার হয়ে যাবে, তাই না? তো দুর্ভাগ্য আমার, কপাল খারাপ যে আপনাদের ওই আনন্দের মুহূর্তগুলো দেখাতে পেরেছি, বাট সাউন্ডগুলো দিতে পারিনি। সাউন্ডগুলো না দিলেও আমি দেখাচ্ছি, সেগুলো একটু দেখুন, খুব ভালো লাগবে। জামাইবাবু তো জাল ফেলেছে, কিন্তু জালে এটা কি উঠেছে? এটা উঠেছে আমাদের পুকুরের পাশ দিয়ে যে তাল গাছগুলো আছে, সেই তাল পাতা পড়েছিল জলে, যখন জাল ফেলেছে তখন সেই জালে তাল পাতা উঠেছে। তো সবাই তো খুব হাসছে যে বড় একটা মাছ উঠেছে, সবাই খুবই আনন্দ পাচ্ছে, বড় একটা তাল পাতা উঠেছে মাছের বদলে। তো যাই হোক, এইবারে যখন জালটা ফেলেছে না, এইবারে দেখতে থাকুন, এইবারে দেখবেন কত বড়, ওই দেখতে পাচ্ছেন, ওয়াও কত বড় মাছ উঠেছে। এটা তো দেখে সবাই খুব আনন্দে একেবারে আত্মহারা, খুবই যে মাছ ধরেছে। তারপর আমার এই ছোটো জামাইবাবু কিন্তু নিজের পায়ের নিচে একটা মাছ পড়েছিল, জলে যখন জাল টানছিল তখন পায়ের নিচে মাছ পড়েছিল, মাছটা ধরেছিল। দেখবেন কত বড় মাছটা ধরেছে। আর আপনারা না একটুখানি ভিডিওটা দেখবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর ভালোবেসে একটু পাশে থাকবেন। আমি তো গ্রামের মেয়ে, গ্রামেরই বউ। আমি হয়তো অতটা ভালো বলতেও পারি না, দেখাতেও পারি না, কিন্তু আমি চাই আপনারা আমার পাশে থাকুন, লাইক কমেন্ট করে আমাকে একটু বলবেন কেমন হয়েছে। আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন, একটু পাশে থাকেন, তাহলে ভিডিও করতে আমারও আরও ভালো লাগবে, তাই না? তো প্লিজ একটুখানি পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, যে দেখছেন আমি তাকে বলছি, একটু পাশে থাকুন না। এই ছোট গ্রামের একটা বউ, বা আপনি বলতে পারেন বোন কিংবা দিদি, যাই বলতে পারেন, কিংবা বন্ধু, যাই বলতে পারেন, আপনার পাশে একটুখানি রাখতে পারেন আমাকে, তাহলে আমি ভীষণ খুশি হব, তাই না? তো দেখুন, আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হচ্ছে, কারণ এই জামাইবাবুরা তো বছরে কিংবা 2 বছরে 1.5 বছরে একবার আসে, আর এলেই তার আগের থেকেই বলে আমরা কিন্তু যে মাছ ধরবো, কারণ মাছ ধরতে ভীষণ খুশি, ভীষণ আনন্দ। জামাইবাবু তো মাছ ধরতে পড়েই গিয়েছিল জলে। তো যাই হোক, মাছ ধরা তো দেখলেন, আর দেখতেই পাচ্ছেন, দেখবেন ওই জামাইবাবু হাত দিয়ে একটা মাছ ধরবে, হ্যাঁ অনেক বড় মাছটা ধরবে। তো খুব ভালো লাগছে। আমাদের যখন সবাই আসে না, খুব আনন্দ হয়, আবার যখন চলে যায় বাড়িটা ফাঁকা হয়ে যায়, খুব খারাপ লাগে, তখন অনেক খারাপ লাগে। যখন আসবে শুনি তখন খুব ভালো লাগে, কারণ পুরো ফ্যামিলিটা পরিপূর্ণ ফ্যামিলি একটা হয়ে যায়, আর খুবই আনন্দ হয়, সবাই আনন্দ পাই আমরা, ওই দিদিরাও খুবই আনন্দ পায়, খুবই ভালো লাগে। আসলে সব কি বলবো, দূরে থাকে তো আসতে পারে না সব সময়, তো বছরে একবার আসে, কিংবা 1.5 বছরে একবার আসে, কিংবা 2 বছরেও হয়ে যায় কখনো, তবুও আসে, কারণ এখানে তো তাদেরও বাড়ি, এটা তো তাদেরও বাড়ি, আসে। তো যাই হোক বন্ধুরা,
আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, ঠিক আছে। আর এই দিদিরা তো বলছে, দিদিরা না, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, খুব আনন্দ পাচ্ছে, কারণ ওই ভাগ্নির মেয়ে, ওই ভাগ্নির বাবা মাছ ধরেছে হাত দিয়ে, তাই খুবই নাচ করছে যে বাবা একটা মাছ ধরেছে, খুব আনন্দ লাগছে। আর ভিডিওটা দেখছেন, এই যে আমার ছেলে এই মাছটা ধরে দাঁড়িয়ে আছে, সবাই বলছে বাবু একটু দাঁড়াও, আমি একটু সেলফি নিই। তো আমার ছেলে মাছটা ধরে দাঁড়িয়েই আছে, আর ছোটো ছোটো মাছগুলো জলে আবার ছেড়ে দিচ্ছে, কারণ ছোটো মাছগুলো ধরে তো কোনো লাভ নেই। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো, এই মাছগুলো ধরেছে পুকুরের টাটকা জ্যান্ত মাছ। আর আপনি ভিডিওটা দেখেছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখেছেন, ভালো করেছেন, অনেক আনন্দ পেয়েছি, পাশে থাকবেন। টাটা, বাই বাই।